আসলে আমরা চাই একটা ইনক্লুসিভ ইলেকশন হোক, অংশগ্রহণমূলক ইলেকশন হবে, লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে, সকলের সমান অধিকার থাকবে। এরকম একটা যে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ আজকে 17 বছর থেকে হাহাকার, সেই ধরনের একটা নির্বাচন আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে চাই। এবং সেক্ষেত্রে আমরা দেখছি 3 মাস 100 দিন পার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো নির্বাচনের কোনো রূপরেখা বা রোডম্যাপ এখন পর্যন্ত কিন্তু ঘোষণা করা হয়নি। এখন এখানে নানা ধরনের প্রশ্ন, নানা ধরনের সন্দেহের উদ্বেগ হয়েছে যে এই গভর্নমেন্ট কতদিন থাকবে, তারা আবার তাদের ছত্রছায়ায় নতুন দল একটা হবে কিনা, নতুন গঠন করা হবে কিনা, তাদেরকে সরকার থেকে প্যাট্রোনাইজ করা হবে কিনা, নানা সন্দেহ এখন দানা বাঁধতেছে। এখন এই বিষয়গুলো একটা ক্লিয়ার হওয়া দরকার যে কতদিন নাগাদ নির্বাচন হবে। এবং নির্বাচন করতে গেলে আমার মনে হয়, আমার ব্যক্তিগত যেটা অভিমত, 4টা সংস্কার যদি এই সরকার করে তাহলে নির্বাচন একটা সুন্দর নির্বাচন করতে পারবে। একটা প্রথম নির্বাচন কমিশন, একটা হলো আইন শৃঙ্খলা বাহিনীর একটা এই সংস্কারটা, একটা হলো তোমার আমাদের বিশেষ করে সচিবালয় অ্যাডমিনিস্ট্রেশন, এটাকে ঠিক করা, পুলিশ বাহিনীকে ঠিক করা। এই কয়েকটা জিনিস যদি আপনি ঠিক করতে পারেন তাহলে তো একটা সুষ্ঠু নির্বাচন আপনারা করতে পারেন। ইন্টারিম গভর্নমেন্টের কাজ কি? ইন্টারিম গভর্নমেন্টের কাজ হলো একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা এবং এই নির্বাচন অনুষ্ঠিত করার পর নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা, এইটাই কাজ হলো। কিন্তু আপনি যদি সব সংস্কার করতে যান, আমরা দেখতেছি যে এমন কোনো দিন নাই যে এই 100 দিন পার হয়ে গেল, এমন কোনো দিন নাই যে ঢাকায় কোনো রাস্তা বন্ধ করা আছে, এখানে বন্ধ করা আছে, এখানে সায়েন্স ল্যাব বন্ধ, এখানে শাহবাগ বন্ধ, এখানে অমুক রোড বন্ধ, এখানে গার্মেন্টসের হরতাল। প্রত্যেকটা জায়গায় এমন একটা অচল অবস্থা হয়েছে যে যেভাবে এই গভর্নমেন্টের একটা প্রথম মানুষের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার জায়গাটা কিন্তু অনেক ঘাটতি হয়ে গেছে। সেজন্য আমরা চাই যে দ্রুত আপনাদের এই সংস্কার কাজটা, সব সংস্কার আপনি করতে পারবেন না। আপনাকে যদি মনে করেন যে আপনি এই 17 বছরের জঞ্জাল এই 1 বছরে সাফ করবেন, কোনোদিনই পারবেন না। আপনার একটা সুষ্ঠু নির্বাচন করতে যে কয়েকটা দপ্তর আপনাকে সংস্কার করতে হবে, সেই কয়টা সংস্কার করে একটা নির্বাচন দেন এবং আপনারা রোডম্যাপ দেন যে কতদিনের মধ্যে আমার সংস্কার কাজ শেষ হবে, কতদিনের মধ্যে আমি নির্বাচনে যাব। এই বিষয়গুলো যদি ক্লিয়ার করেন তাহলে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী, তারা অন্তত আশ্বস্ত হবে যে এতদিন নাগাদ একটা নির্বাচন হচ্ছে, সেই হিসেবে তারা প্রস্তুতিও নিতে পারবে। তা এখন একটা হবে কি, একটা ধোঁয়াশা। এখন এই গভর্নমেন্ট বলতেছে, কেউ বলতেছে 4 বছর, কেউ বলতেছে তারও অধিক লাগতে পারে, নানা ধরনের নানা কথা, যার কারণে ইন্টারিম গভর্নমেন্ট বিতর্কিত হচ্ছে। যদিও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব একজন উঁচু মানের মানুষ, কিন্তু তিনি কিন্তু রাজনীতি করেন নাই, দেশ পরিচালনা করে নাই। দেশ পরিচালনায় যে রিকোয়ারমেন্টগুলো লাগে, সেই রিকোয়ারমেন্টগুলো অনেকখানি তাদের ঘাটতি আছে। সেগুলো হয়তোবা অর্থনৈতিক সেক্টরটা কিছুটা প্রোগ্রেস করছে, যে এখন বর্তমান গভর্নর এবং যিনি অর্থ উপদেষ্টা, এনারা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দিয়ে অনেকটা সামলায় উঠছে। কিন্তু অন্যান্য সেক্টরগুলো একেবারেই ধ্বংসস্তূপের দাঁড়ায় আছে। এখন পর্যন্ত পুলিশ কাজ করতেছে না। আপনি পুলিশ কাজ না করলে আর্মি দিয়ে পুলিশের কাজ হবে? আপনার সেন্টার পাহারা দেবে কি? আপনি যে ভোট সেন্টার করবেন, হাজার হাজার লক্ষ লক্ষ যে ভোট সেন্টার, এই ভোট সেন্টার পাহারা দেবে কি? আপনাকে অ্যাক্টিভ করতে হবে। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আমার মনে হয় কয়েকটা বিচার বিভাগটা সংস্কার করতে হবে। এগুলো করে আপনি যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিলে এই সংশয়টা সবার মাঝ থেকে আমার মনে হয় সরে যাবে। তা আমি অনুরোধ করব ইন্টারিম গভর্নমেন্টের কাছে যত দ্রুত সম্ভব আমাদের নির্বাচনের দিকে যাওয়া উচিত।